হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। ভিউয়ার্স, আবারও ত্রিপুরা জিকে থেকে আরেকটি ক্লাস নিয়ে এসেছি তোমাদের সামনে। ভিউয়ার্স, এর আগে ত্রিপুরা জিকে ক্লাসগুলো যারা যারা এখনও দেখেনি, তোমরা ভিডিওটির ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নেবে। ভিউয়ার্স, তাহলে দেরি না করে আজকের ত্রিপুরা জিকে ক্লাসে কি কি রয়েছে আমরা দেখে নেব। প্রথমেই রয়েছে ত্রিপুরা হাইকোর্টের বর্তমান বিচারপতির নাম কি? ভিউয়ার্স, ত্রিপুরা হাইকোর্টের বর্তমান বিচারপতির নাম হচ্ছে অপরেশ কুমার সিং। মনে রাখবে, অপরেশ কুমার সিং। এরপরের প্রশ্ন, জডবধ কে? জডবধ হচ্ছে বিখ্যাত সঙ্গীতকার যিনি মহারাজ বীরচন্দ্রের কাছ থেকে উপাধি লাভ করেছিলেন। এরপরের প্রশ্ন, 2010 সালে ত্রিপুরার উপজাতি ভাষা ককবরকের মাধ্যমে একটি কাহিনী চিত্র অষ্টম তফসিলের তালিকাভুক্ত নয় এমন ভাষা বিভাগে সেরা কাহিনী চিত্র এর সম্মান লাভ করেন জাতীয় চলচ্চিত্রে। এই প্রথম জাতীয় চলচ্চিত্র উৎসব থেকে পুরস্কার জিতল। এই চলচ্চিত্রের নামটি কি? এর উত্তর হবে ইয়ারং, যার বাংলা ভাষা হচ্ছে শিকড়। এরপরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় কোন মন্দিরের নাম উল্লেখ আছে? এর উত্তর হবে ভুবনেশ্বরী মন্দির, এটি উদয়পুরে অবস্থিত। এরপরের প্রশ্ন, সাব্রুম জাতীয় সড়কের ডাবল লাইনের উদ্বোধন কে করেন? এর উত্তর হবে, এখন বর্তমান নয়, এখানে বর্তমান দেওয়া রয়েছে, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ। ভিউয়ার্স, এর সাথে সাথে মনে রাখবে বর্তমান রাষ্ট্রপতির নাম হচ্ছে দ্রৌপদী মুর্মু। এখানে শ্রী রামনাথ কোবিন্দ হবে প্রাক্তন রাষ্ট্রপতি। এরপরের প্রশ্ন, কোথায় থেকে ডাবল লাইন জাতীয় সড়ক উদ্বোধন হয় এবং কত তারিখ? এর উত্তর হবে মাটাবাড়ি উদয়পুর থেকে 7 জুন 2018। এরপরের প্রশ্ন, ত্রিপুরা বস্ত্র শিল্পের প্রাথমিক বৈশিষ্ট্য কি? এর উত্তর হবে বিভিন্ন বর্ণের লম্বা বা আড়াআড়ি এমব্রয়ডারি স্ট্রাইপ। এরপরের প্রশ্ন, খার্চি পূজা কোন মাসে অনুষ্ঠিত হয়? ভিউয়ার্স, খার্চি পূজা ইংরেজি আগস্ট মাসে অনুষ্ঠিত হয়। এরপরের প্রশ্ন, 2002 সালে আর্জেন্টিনায় অনুষ্ঠিত যুগের জুনিয়র বিশ্বকাপে দ্বিতীয় স্থান পেয়েছিলেন ত্রিপুরার মেয়ে। মেয়েটির নাম কি? মেয়েটির নাম হচ্ছে ভিউয়ার্স পূর্ণজিতা সেন। এরপরের প্রশ্ন, ত্রিপুরায় প্রথম সাধারণ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েকশন। ত্রিপুরায় প্রথম সাধারণ বা জেনারেল ইলেকশন অনুষ্ঠিত হয়েছিল 1952 সালে। এরপরের প্রশ্ন, সাহিত্য একাডেমি ভাষা সম্মান পুরস্কার কে পেয়েছিলেন? চন্দ্রকান্ত মুরাসিং। এরপরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরকে ভারত ভাস্কর উপাধি কে প্রদান করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কোয়েকশন কিন্তু অনেক কম্পিটিটিভ এক্সামে এসেছে, এমনকি জেআরবিতে গ্রুপ সি এবং গ্রুপ ডি ভাইভা ইন্টারভিউতে এই প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল। এগুলি মনে রাখবে। রবীন্দ্রনাথ ঠাকুরকে ভারত ভাস্কর উপাধি দিয়েছিলেন মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য 1318 বঙ্গাব্দ, যা ইংরেজি সাল 1941 সাল। এরপরের প্রশ্ন, ফ্রম মোনার্সি টু ডেমোক্রাসি কার লেখা? এর উত্তর হবে ডক্টর জ্যোতিষচন্দ্র দত্ত। ভিউয়ার্স, এরপরের প্রশ্ন, মাণিক্য বাহাদুর কে? এর উত্তর হয়ে যাবে বিখ্যাত বাঁশি শিল্পী, গীতিকার ও চিত্রশিল্পী। এরপরের প্রশ্ন, ত্রিপুরা থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক পত্রিকার নাম কি? এর উত্তর হবে ত্রিপুরা টাইমস ও ত্রিপুরা অবজারভার। এরপরের প্রশ্ন দেওয়া রয়েছে, দানসিঁড়ি কি ত্রিপুরার একটি নদীর নাম?
ভিউয়ার্স, দানসিঁড়ি আমাদের ত্রিপুরার কোনো নদীর নাম নয়। এরপরের প্রশ্নে রয়েছে, ত্রিপুরা রাজ্যে জেলা পরিষদ কয়টি? জেলা পরিষদের আসন সংখ্যা কয়টি? ভিউয়ার্স, আমাদের সবার জানা রয়েছে ত্রিপুরা রাজ্যে 8টি জেলা রয়েছে, জেলা পরিষদও 8টি রয়েছে। এই জেলা পরিষদের আসন সংখ্যা হচ্ছে 116টি। এরপরের প্রশ্ন, ত্রিপুরায় উচ্চ বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কয়টি আছে? এসপার 2018-19 অনুযায়ী ত্রিপুরা রাজ্যে মোট উচ্চ বিদ্যালয় রয়েছে 537টি এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে 330টি। এরপরের প্রশ্ন, তিতুন প্রথা কি? এর উত্তর হবে গণমুক্তি পরিষদের নেতৃত্বে আদিবাসী সশস্ত্র বিদ্রোহ। তিতুন মাল পরিবহনের জন্য বেগার শ্রমিক নিয়োগ। এরপরের প্রশ্ন, রাজ্যের কততম সংবিধান সংশোধনী অনুযায়ী রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত প্রথম কোন সালে শুরু হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েকশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার বলছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েকশন। রাজ্যে কততম সংবিধান সংশোধনী অনুযায়ী রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত প্রথম কোন সালে শুরু হয়? এর উত্তর হয়ে যাবে ৭৩তম সংশোধনী অনুযায়ী প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় 1994 সালের 21শে অগাস্ট। এরপরের প্রশ্ন, 29শে ডিসেম্বর 2009 ও ওএনজিসি একটি নতুন গ্যাস কূপ খুঁড়ছে, কোথায় সেটি অবস্থিত? ভিউয়ার্স, এখানে বলা হচ্ছে যে ওএনজিসি 29 ডিসেম্বর 2009 সালে একটি নতুন গ্যাস কূপ খুঁড়ছে, সেটি কোথায় অবস্থিত? এর উত্তর হবে দক্ষিণ ত্রিপুরা, সুন্দরবাড়িতে। এরপরের প্রশ্ন, দেশের 14তম রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ প্রথম কবে ত্রিপুরায় আসেন? ভিউয়ার্স, এর উত্তর হবে 7 জুন 2018। বর্তমান রাষ্ট্রপতির নাম হচ্ছে দ্রৌপদী মুর্মু, মনে রাখবে। এরপরের প্রশ্ন, পুরাতন রাজবাড়ি কোথায় অবস্থিত? এর উত্তর হবে উদয়পুর স্থিত মহারাজা গোবিন্দ মাণিক্যের প্রাসাদটির নাম পুরাতন রাজবাড়ি। এটি নির্মিত করা হয়েছিল 1862 সালে। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিও।